সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। এই দিন কলকাতা বিমানবন্দরে তিনি বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন, যোগদান মেলা শুরু হয়নি, আর যোগদান মেলার মতো কিছু আমরা করব না। সমাজের যারা বিশিষ্টজন বা অন্য দল থেকে আসতে চাইবে, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাদের আমরা বিজেপিতে যোগদান করাবো। তাপস রায় প্রসঙ্গে তিনি জানান, রাজনীতিতে সবকিছুই সম্ভব, সব ধরনের সম্ভাবনাই থাকতে পারে। সাথে সাথে প্রধানমন্ত্রীর সফরসূচি প্রসঙ্গে বলেন যে প্রধানমন্ত্রী 6 তারিখ আসছেন, 5 তারিখে উনি পৌঁছে যাবেন, তারপর আবার 9 তারিখে উনি শিলিগুড়ি আসছেন। যোগদান মেলা তো এখনো শুরু হয়নি, আর আমরা যোগদান মেলার মতো কিছু করবো না। আমরা বেছে বুঝে যারা সমাজের বিশিষ্টজন বা অন্য পার্টি থেকে যারা আসতে চাইবে, তাদের স্বচ্ছ ভাবমূর্তি, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব। আমরা যেরকম শুনছি যে তাপস রায় বিজেপিতে আসার একটা সম্ভাবনা রয়েছে, যোগদান করবে। না, রাজনীতিকে বলা হয় পলিটিক্স দ্য গেম অফ পসিবিলিটিস। সব ধরনের পসিবিলিটিসই থাকতে পারে, অসুবিধা কিছু নেই। এরকম কোনো যোগাযোগ করেছে আপনাদের এখনো পর্যন্ত আমরা মিডিয়াতে বলার মতো কোনো যোগাযোগ হয়নি। প্রধানমন্ত্রীর নতুন সফরসূচি সম্পর্কে কিছু বলবেন? নতুন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী 6 তারিখে আসছেন এখানে, 5 তারিখেই পৌঁছে যাবেন এখনো পর্যন্ত যা ঠিক আছে। তারপর 9 তারিখে উনি শিলিগুড়িতে আসবেন। আপাতত এই দুটো সফরসূচি ওনার ঠিক হয়েছে। মনে রাখবেন, সবই প্রবাবেল, কোনোটাই কনফার্মেশন। মাননীয় প্রধানমন্ত্রী সফরসূচি যেহেতু আগের দিন ছাড়া, সফরসূচির মানে প্রবাবিলিটি সবসময়ই থাকে আর কি, হওয়ার অথবা না হওয়ার। আজকে কি কর্মসূচি নিয়ে যাচ্ছেন দিল্লিতে? আজকে কি কর্মসূচি নিয়ে যাচ্ছেন? আজকে আমাদের কিছু মিটিং আছে, সেই মিটিং হবে। না, সে তো বাংলা তো এখন দুর্নীতিতে শিরোমণি গোটা দেশের মধ্যে। চুরির ক্ষেত্রে স্পেশালাইজড, যত ধরনের স্পেশালাইজেশন হয় বাংলাতে, সব ধরনের চুরি স্পেশালাইজেশন আছে। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াকিবহাল প্রধানমন্ত্রী, তিনি তো গোটা রাজ্যের, মানে সমস্ত রাজ্যের ইঞ্চির খবর রাখেন। স্বাভাবিকভাবে করাপশন ওয়ান অফ দ্য পিভোটাল ইস্যু হবেই। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করছেন তাপস রায়, তাহলে কি উত্তর কলকাতার রাজনৈতিক সমীকরণে বদল আসতে পারে? গোটা বাংলার রাজনৈতিক সমীকরণ বদল আসবে, অপেক্ষা করুন না। এখনো অব্দি ভোট ঘোষণা হয়নি, তার আগেই এই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে। হঠাৎ এই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের তাৎপর্যটা কি এতটা তাড়াতাড়ি? দেখুন, পঞ্চায়েত ভোটে প্রায় 40-45 জন মারা গেছে। তার আগে 2014 সাল থেকে যদি ধরি, ভারতীয় জনতা পার্টির প্রায় 200-র বেশি কার্যকর্তা মারা গেছে। ভোট আসবে যাবে, কিন্তু কোনো পরিবারের একজন ব্যক্তি, কোনো মায়ের কোল খালি হয়ে যাবে, কোনো ব্যক্তি মারা যাবে, কোনো স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে যাবে, এটা তো কাঙ্ক্ষিত নয়। সেজন্য 1 মাস হোক 3 মাস হোক, যত আগে ভোট ডিক্লেয়ারের আগে কেন্দ্রীয় বাহিনী নামানো দরকার। নির্বাচন কমিশনের তাই করা উচিত, কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করানো, মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা। তার জন্য যা করা দরকার করবে, আর্মি নামাতে হলে আর্মি নামাবে।